হয়েছে দেখো। তো এখন আমি জাস্ট একটা বিস্কুট খাবো। আর কতটা মুচমুচে হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিং এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আবারও তোমাদের সামনে নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেছি। তো আজকের আমি তোমাদের সামনে বানাবো তাল দিয়ে বিস্কিট। তো বন্ধুরা, বিস্কিট খেতে কার না ভালো লাগে। বিস্কিট আমরা অনেকভাবে তৈরি করেছি, আর তালের আমরা অনেক রেসিপি খেয়েছি। আজকের কিন্তু তালের বিস্কিট তৈরি করে ফেলবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই চলে এসছি, তালের যেহেতু বিস্কিট তৈরি করব, তো তাল আনতে চলে এসছি। আর তালটাকে প্রথমে নিয়ে এসে খুব ভালো করে একটু জলে পরিষ্কার করে ধুয়ে নেব। আর একটু পাকা দেখেই তালটা নিয়েছি। এখন আমি তালটাকে এইভাবে ভেঙে নেব। তালটাকে এখন আমি খুব ভালোভাবে, এটা যেহেতু নরম আছে, এখন আর জল দিয়ে একটু মেখে নেব। একটু আমি জল নিয়ে নিচ্ছি। আর যেহেতু নরম আছে, সঙ্গে সঙ্গেই মাঠটা বের করে নেব। তালের এই পাল্পটাকে বের করতে এমন কিছু সময় লাগবে না যদি তালটা নরম থাকে। এরকমভাবে প্রথমেই তালের পাল্পটা বের করে নেব। তো আমি কিন্তু আগে অনেক রেসিপি দেখিয়েছি, তালের পাল্পটা অনেকভাবেই বের করেছি। আজকের এইভাবেই বের করে নিচ্ছি। এইরকম যদি একটা ছাঁকনি থাকে তাহলে বেরিয়ে যাবে। যতটা পরিমাণ আমার তালের পাল্পটা প্রয়োজন, আমি সেই মতো তালের পাল্পটা এখানে নিয়ে নিয়েছি। এখন বিস্কিট তৈরির জন্য সমস্ত উপকরণগুলো এখানে নিয়ে নেব। প্রথমেই আমি এখানে নিয়ে নেব সুজি। আর যে কোনো একটা পাত্র মেপেই তোমরা সমস্ত উপকরণ নিয়ে নেবে। আমি এখানে একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি। তো এই বাটি মাপ করে 1 বাটি পরিমাণ আমি সুজি নিয়ে নিচ্ছি। এই 1 বাটি সুজির সঙ্গে আমি এখানে নিয়ে নেব ময়দা। তো হাফ বাটি আমি ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারো। আর এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি। তো তোমরা চিনিটা মিষ্টি যেমন খাবে সেই অনুপাতে বাড়িয়ে কিংবা কমিয়ে নিয়ে নেবে। এখন এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে এরকম হাতে ঘষে ঘষে আমি ময়ানটা দিয়ে দেব। এখন আমি খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। আর ময়ানটা ঠিক এমনই হবে। এই রকম যখন চাপ দেব তখন কিন্তু মুঠো হয়ে যাবে। আর হালকা করে যখন প্রেস করব তখন এটা ভেঙে যাবে। এইভাবেই কিন্তু ময়ানটা দিয়ে দিতে হবে। যদি না মুঠো হয় তাহলে তোমরা আর একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নেবে। এখন আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব তালের পাল্পটা। তালের পাল্প অল্প অল্প দিয়ে খুব ভালো করে মেখে নেব। একসঙ্গে কিন্তু বেশি করে তালের পাল্প দিতে যাবে না, অল্প অল্পই দেবে। তো আমরা কিন্তু জল দিয়েই এখানে বিস্কিট তৈরির ক্ষেত্রে জল দিয়ে বা তেল দিয়ে মাখাই। তালের পাল্প দিয়েই কিন্তু পুরো ডোটা মাখিয়ে নেব। এখানে কোনো রকম জল দেব না। তো এইভাবে আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে বিস্কিট তৈরি করে নেব। তো বন্ধুরা, এই বিস্কুটটা বেশ কিছুদিন ধরেও বাড়িতে রেখেও খেতে পারো। আর এটা চায়ের সঙ্গে কিন্তু একেবারেই জমে যাবে। তো এইভাবে এখন এই ডোটা থেকে এরকম করে লিচি কেটে নেব। তোমরা চাইলে তোমাদের মতো করে শেপ দিয়ে দেবে। তো আমি আমার মতো করে শেপ দিয়ে দিচ্ছি। তো এখন আমি এইভাবে গোল করে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চৌকোনা
কিংবা তোমাদের মতো করে যেমন খুশি তেমন শেপ দিয়ে দেবে। আমি একটা বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দর গোল করে শেপটা দিয়েছি, এতে কোনো রকম ফাট নেই, কোনো রকম ফাটল নেই। এখন আমি একটা ডিজাইন করে নেব এইভাবে। দেখো বন্ধুরা কত সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি। এইভাবে আমি একটা এখানে তৈরি করে নিলাম, সবগুলো এখন তৈরি করে নেব। এখান থেকে আবার আমি লিচি কেটে নিচ্ছি, আর একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইগুলো করতে এমন কিছু বেশি সময়ও লাগে না। দেখো বন্ধুরা, ডোটা যদি পারফেক্ট মাখানো হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এই বিস্কিটটা তৈরি করে নেবে। দেখো তো এখন আমি মোটামুটিভাবে সবগুলো রেডি করে নিয়েছি। তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। তো আর কয়েকটা মাত্র এখানে থেকে গেছে। তো তেলটাকে একেবারে গরম করে ফেলবো না, হালকা গরম করে নেব। কতটা পরিমাণ গরম করব সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব, তারপর বিস্কিটগুলো ছাড়বো। তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এই অবস্থাতে ছেড়ে দেব। আর বিস্কিটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো জাস্ট একটু বুত বুত মতো হচ্ছে, এর থেকে আমি কিন্তু বেশি গরম করব না। তো প্রথম ব্যাচে আমার যতগুলো ধরেছে আমি ততগুলোই দিয়ে দিয়েছি। আর এইভাবে হালকা আঁচেই কিন্তু বিস্কিটগুলোকে ভাজতে হবে। তোমরা আঁচটা দেখেই বুঝতে পেরেছো কতটা আঁচটা হালকা রেখেছি। আর বন্ধুরা এখানে যেহেতু তাল দিয়ে বিস্কুটটা হচ্ছে, কি সুন্দর যে একটা সুগন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো। তো এখানে এই অবস্থাতে কোনোভাবে কিন্তু চামচ খুন্তি কোনো কিছু এখানে দেওয়া চলবে না, কারণ এই সময় বিস্কিটগুলো ভীষণ নরম আছে। সেই কারণে আমি এইভাবে হাতাটা ধরে একটু নাড়িয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি একটু নাড়িয়ে দিচ্ছি। তো এখন আমি এইরকম উল্টে দেব। আর দেখো বন্ধুরা একটা কালার চলে এসছে কত সুন্দর। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। এখন আমি এখানে বাদবাকি বিস্কিটগুলো দিয়ে দেব। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর এখন আমি এই বিস্কিটগুলো খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিয়েছি, এইগুলো এখন এই পাত্রের মধ্যে। তো আমি এখন বিস্কুটগুলো সব এইরকম ভাবে প্লেটে ঢেলে নিচ্ছি। তো এখন দেখো বিস্কুটগুলো আমার সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা দেখতে দেখো কত সুন্দর, আর এর মধ্যে জাস্ট চিনিগুলো কেমন সুন্দর লাগছে দেখো। তো এইভাবে আমরা দোকানের মতো তাল দিয়ে বিস্কিট তৈরি করে ফেলবো। আর বন্ধুরা এই বিস্কিটগুলো তৈরি করতে কিন্তু এমন বেশি কিছু একটা সময়েরও প্রয়োজন হয় না। তো এখন আমি জাস্ট একটা বিস্কুট খাবো। আর কতটা মুচমুচে হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা এইভাবে একবার হলেও বাড়িতে তালের বিস্কিট বানিয়ে দেখবে, অসম্ভব মজাদার হয়, স্বাদে গন্ধে ভরপুর এই বিস্কিটটা। আর বন্ধুরা এখন কিন্তু আমার কিরণ বাবা চলে এসছে।
বাবা বিস্কিট কেমন হয়েছে? তো বন্ধুরা, এটা যেমনই মুচমুচে হয় খেতেও খুব ভালো লাগে, বাচ্চারা খুব খুশিতে এই বিস্কিটটা খাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বলো, দাঁড়া।